আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুরের মনে এখন এক অভিনব বাসনা প্রবলভাবে উদিত হইল। তিনি ভাবাবস্থায় দিব্য দৃষ্টিতে দেখিয়াছিলেন যে তাহার কার্যের সাহায্যের জন্যে অন্তরঙ্গ ভক্ত সকল আগমন করিবেন। সেই সকল ভক্তকে দেখিবার জন্য এবং তাহাদিগের অন্তরে নিজ ধর্মশক্তি সঞ্চার করিবার জন্যে তিনি এখন বিশেষ ব্যাকুল হইয়া উঠিলেন। ঠাকুর বলিতেন, সেই ব্যাকুলতার সীমা ছিল না। দিবাবসানে যখন সন্ধ্যার সমাগম হইত, তখন ধৈর্যের বাঁধ দিয়া ওই ব্যাকুলতা আর রাখিতে পারিতাম না। মনে হইতো আমার একটা দিন চলিয়া গেল, তাহাদিগের কেহই আসিল না। যখন দেবালয়ে আরতির শঙ্কা ঘণ্টা রোলে মুখরিত হইয়া উঠিত, তখন বাবুদিগের কুঠিরের উপরে ছাদে যাইবার যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চস্বরে, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর থাকতে পারছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। মাতা তাহার বালককে দেখিবার জন্যে ঐরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ। সখার সহিত মিলনের জন্যে কখনো ঐরূপ করে বলিয়াও শুনি নাই। এত ব্যাকুলতায় প্রাণ চঞ্চল হইয়াছিল। ঐরূপ হইবার কয়েকদিন পরে ভক্ত সকল একে একে উপস্থিত হইতে লাগিল। ঠাকুরের মাতৃবিয়োগের 1 বৎসর পূর্বে শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় তাহার জীবনে এক বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। সন 1281 সালের চৈত্র মাসের মধ্যভাগ, 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে। ঠাকুরের প্রাণে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখিবার বাসনা উদিত হইয়াছিল। শ্রীযুক্ত কেশব তখন কলকাতার কয়েক মাইল উত্তরে বেলঘরিয়া নামক স্থানে শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের উদ্যান বাটিকায় সাধন ভজনে নিযুক্ত আছেন জানতে পারিয়া হৃদয়কে সঙ্গে করিয়া ঠাকুর ওই উদ্যানে উপস্থিত হইলেন। গাড়ি হইতে নামিয়া হৃদয় দেখিল শ্রীযুক্ত কেশব অনুচরবর্গের সহিত উদ্যান মধ্যস্থ পুষ্করিণীর বাঁধা ঘাটে বসিয়া আছেন। অগ্রসর হইয়া হৃদয় তাহাকে নিবেদন করিল, আমার মাতুল হরিকথা ও হরিগুণগান শুনিতে বড় ভালোবাসেন। আপনার নাম শুনিয়া আপনার মুখে ঈশ্বর গুণকীর্তন শুনিতে তিনি এখানে আগমন করিয়াছেন। আদেশ পাইলে এখানে লইয়া আসিব। শ্রীযুক্ত কেশব সম্মতি প্রকাশ করিলে হৃদয় গাড়ি হইতে ঠাকুরকে নামাইয়া সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইল। ঠাকুর বলিলেন, বাবু, তোমরা নাকি ঈশ্বরের দর্শন পেয়ে থাকো। ওই দর্শন কিরূপ তাহা জানিতে বাসনা, সেই জন্যে তোমাদের নিকট আসিয়াছি। ওই রূপে সৎপ্রসঙ্গ আরম্ভ হইল। কিছুক্ষণ পর ঠাকুর কে জানে মন কালী কেমন এই রামপ্রসাদী সঙ্গীতটি গাহিতে গাহিতে সমাধিস্থ হইয়া পড়িলেন। হৃদয় ঠাকুরের বাহ্য চৈতন্য আনয়নের জন্যে তাহার কর্ণে প্রণব শুনাইতে লাগিল এবং উহা শুনিতে শুনিতে তাহার মুখমণ্ডল মধুর হাস্যে উজ্জ্বল হইয়া উঠিল। ওই রূপে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া ঠাকুর গভীর আধ্যাত্মিক বিষয় সকল সামান্য সামান্য দৃষ্টান্ত সহায়ে এমন সরল ভাষায় বুঝাইতে লাগিলেন যে সকলেই মুগ্ধ হইয়া তাহার মুখপানে চাহিয়া বসিয়া রহিলেন। ঠাকুর তাহাদিগের ওই প্রকার ভাব দেখিয়া বলিলেন, গরুর পালে অন্য কোনো পশু আসিলে তাহারা তাহাকে গুঁতাইতে যায়, কিন্তু গরু আসিলে গা চাটাচাটি করে। আমাদের আজ সেই রূপই হইয়াছে। অনন্তর কেশবকে সম্বোধন করিয়া ঠাকুর বলিলেন,
তোমার ল্যাজ খসিয়াছে। ঠাকুর ইহার অর্থ বুঝাইয়া সকলকে মোহিত করিলেন। তিনি বলিলেন, দেখো, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে জলেই থাকে, স্থলে উঠতে পারে না। কিন্তু যখন ল্যাজ খসে পড়ে তখন জলেও থাকতে পারে, ডাঙাতেও বিচরণ করতে পারে। সেইরূপ মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাজ থাকে ততদিন সে সংসার জলেই কেবল থাকতে পারে। ল্যাজ খসিয়া পড়িলে সংসার ও সচ্চিদানন্দ উভয় বিষয়ে ইচ্ছামতো বিচারণ করতে পারে। কেশব, তোমার এখন ঐরূপ হইয়াছে। উহা সংসারেও থাকিতে পারে, আবার সচ্চিদানন্দেও যাইতে পারে। এইরূপে নানা প্রসঙ্গে অনেকক্ষণ অতিবাহিত করিয়া ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের দর্শন পাইবার পরে শ্রীযুক্ত কেশবের মন তাহার প্রতি এতদূর আকৃষ্ট হইয়াছিল, তখন হইতে তিনি প্রায় ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিয়া কৃতার্থ হইবার জন্যে দক্ষিণেশ্বরে আগমন করিতেন এবং মধ্যে মধ্যে ঠাকুরকে তাহার কলকাতার কমলকুটির নামক বাটিতে লইয়া যাইয়া তাহার দিব্য সঙ্গলাভে আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেন। ঠাকুর ও কেশবের সম্বন্ধ ক্রমে এত গভীর ভাব ধারণ করল যে পরস্পরকে কয়েকদিন দেখিতে না পাইলে উভয়ই বিশেষ অভাববোধ করিতেন। তখন ঠাকুর কলকাতায় তাহার নিকট উপস্থিত হইতেন অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আগমন করিতেন। ব্রাহ্ম সমাজের উৎসবের সময় প্রতি বছর ঠাকুরের নিকট আগমন করিয়া অথবা ঠাকুরকে লইয়া যাইয়া তাহার সহিত ঈশ্বর প্রসঙ্গে একদিন অতিবাহিত করাকে শ্রীযুক্ত কেশব ওই উৎসবের অঙ্গ মধ্যে পরিগণিত করিতেন। এইরূপে কখনো কেশব জাহাজে করিয়া কীর্তন করিতে করিতে সদলবলে দক্ষিণেশ্বরে আগমনপূর্বক ঠাকুরের সঙ্গে মিলিত হইতেন, কখনো বা ঠাকুরকে জাহাজে উঠাইয়া লইয়া তাহার অমৃতময় উপদেশ শুনিতে শুনিতে গঙ্গাবক্ষে বিচরণ করিতেন। বলা বাহুল্য, শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত ঠাকুরের মিলন হইবার পরে কলকাতায় জনসাধারণ ঠাকুরের কথা বিশেষভাবে জানিতে পারিয়াছিলেন। ঠাকুরের পূর্ণ দর্শন ও অমৃতময় বাণীতে কেশব জীবনপথে যতই নতুন আলোক দেখিতে লাগিলেন, ততই ওই কথা মুক্ত কণ্ঠে জনসাধারণকে জানাইয়া তাহারা সকলে যাহাতে তাহার ন্যায় তৃপ্ত ও আনন্দ লাভ করিতে পারে সেই জন্যে উৎসাহে আহ্বান করিতে লাগিলেন। সেই জন্যে তখন থেকে ব্রাহ্ম সমাজে ইংরাজি ও বাংলা যাবতীয় পত্রিকা সহ সুলভ সমাচার, সানডে মিরর, ঠাকুরের পূত চরিত্র ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনা পূর্ণ থাকিত। বক্তৃতা এবং একত্রে উপাসনার পরে কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময় ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেন। ব্রাহ্ম নেতাগণের ধর্মপিপাসা ও ঈর্ষানুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন রূপে কৃতার্থ হইতে পারে, সেই বিষয়ে পথ দেখাইতে ঠাকুর এমন বিশেষভাবে যত্নপর হইলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।